আরে বোমা, কি করছো? আরে আরে বাবা, আরে কথাটা তুমি বোঝার চেষ্টা করো। এটা আমি তোমার জন্যই রেখেছি। কে বাবা আপনি? হ্যাঁ বোমা, আমি তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বাবা বলুন। বলছিলাম কি বৌমা? কিছু বলবেন? হ্যাঁ মা। কি হয়েছে বাবা? হ্যাঁ মা, যেটা বলছিলাম তোমার শাশুড়ি মা তো অনেকদিন গত হয়েছে, কিন্তু তার কিছু সোনা গয়না ছিল। সে গত হওয়ার আগে আমাকে বলেছিল যে এই সোনা গয়নাগুলো ছেলের বউকে তুমি দিও। তাই বলছিলাম কি মা, তুমি এগুলো রাখো। না বাবা না, আমার এগুলো লাগবে না। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালোই আছি। না বৌমা, কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমারও দিনের দিন শরীরগুলো ভালো যাচ্ছে না। ঠাক ভগবানের কৃপায় কখন কি হয়ে যায়, তার থেকে ভালো বৌমা তুমি এগুলো রাখো। এগুলো তোমার শাশুড়ির শুধু গয়নাই না, এগুলো তোমার শাশুড়ির আশীর্বাদ। এগুলো তুমি রাখো বৌমা। গয়নাগুলো পরলে জানি না আমি কতটা আনন্দ পাবো। তার থেকে বেশি আনন্দ পাই আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে। আরে বৌমা, কি করছো? আরে আরে বাবা, আরে কথাটা তুমি বোঝার চেষ্টা করো। এটা আমি তোমার জন্যই রেখেছি। আমি তো বললাম আমার লাগবে না এটা। আমার কথাটা শোনো বৌমা। আপনার কাছে রাখুন না এটা। তুমি বুঝছো না, আজকে আমি কখন কি হয়ে যায় তখন তোমরা কি করবে? বলাই স্যার আপনি কি বলছেন? আপনার কাছেই রাখুন এগুলো। আপনার কাছে থাকলে ভালো থাকবে। তোমাকে আর কি বলবো বৌমা। যাই হোক, আমার যদি কিছু হয়েও যায় তুমি কিন্তু এগুলো আশীর্বাদ হিসেবেই রেখো তোমার কাছে। এগুলো আমি জানেন তো মাথায় তুলে রাখবো। এগুলো আপনার কাছেই রাখুন বাবা। ঠিক আছে বৌমা, ঠিক আছে। আমি তাহলে হ্যাঁ আপনি যান তাহলে। আমার ঘরেই রাখি। বাবা হ্যাঁ স্নান বৌমা। হয়েছে? না, এখনো স্নান করিনি গো। বলছি তাড়াতাড়ি করে নিন, আপনার খাবারটা দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, সময় তো হয়ে গেল। যান, আচ্ছা আমি তো একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। আচ্ছা। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অর্থর খুবই প্রয়োজন, কিন্তু একটা সুন্দর সংসার তৈরি করতে একটি সুন্দর মনের মানুষই হলেই যথেষ্ট।